সাতটা আমল বলতে গিয়ে জাস্ট একবার বেঁধেছে, তবু আমল বলতে গিয়ে না, এটা ব্যাখ্যায় সে বেঁধে গিয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। পড়া আমিন, সবাই দিল থেকে আমিন। এটা একটু সাইড দেন, আমি একটু আতরটা গিফট দিয়ে দিই। এদিকে আসো ভাই আমার, আসো। মাশাআল্লাহ। হ্যাঁ, ছবি তুলবা তোমার, যে ক্যামেরাম্যান তুলতেছে অলরেডি। এই যে ভাই, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তুলো তুলো, তুলছো, যাও, তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। মাশাআল্লাহ। ওকে, আজকে আলোচনা হবে 7টা পয়েন্ট থেকে। বলেন সবাই, কয়টা পয়েন্ট থেকে? যদি কেউ এটা মোবাইল ফোনে লিখে অথবা কাগজে কলমে লিখে মেমোরাইজ করতে পারে, মুখস্থ করতে পারে, এবং শেষে গিয়ে আমাকে বলতে পারে, তাকে এই আতরটা আজকে আমি হাদিয়া দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। আতরটা যে খুব দামি তা না, তবে আপনি যে পাবেন এটাই হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা কথা আবদার করে বলতে চাই, প্রিয় ভাইরা, তোমরা আমার চেহারা দেখে, ওয়াজের ইংরেজি ভাষা, বাংলা, উর্দু, আরবি দেখে অ্যাট্রাকটিভ হয়েও শোনো, একজন আলেমের যোগ্যতা কত ভালো, তার ভাষার চাইতে তার তাকওয়া, তার ইলম, তার আমল আরো 1000 গুণ বেশি দামি। যুবক ভাইরা, তোমরা ভুল ভাবো। তোমরা ভাবো যার ফ্যান ফলোয়ার্স বেশি, যার অ্যাক্টিভিটি বেশি, যার অনেক বেশি ইউটিউবে ভিউ, সেই মনে হয় অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। না, যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া আর ভিউ বেশি হওয়া ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো, আমার চোখে এই বাংলাদেশে হিরো আলমের মতো যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। যুবক ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝেন। যোগ্যতার সার্টিফিকেট ভিউ দিয়ে নয়, ফলোয়ার্স দিয়ে নয়, ঈমান আর আমল দিয়ে আপনাকে মাপতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এই 7টা আমল আমাকে বলতে পারবে এমন কোন যুবক থাকলে দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবার পেছনেও আছে। আমি কয়জনকে দিব ভাই? আমি যে কোনো একজনকে দিব। এখন আমাকে একটু অবজার্ভ করতে দেন। আমি আগে মাপ চাচ্ছি, আমি সবাইকে পারবো না। আমি যাকে বলবো সে আসবে। 1 2 3 4, অনেকে আছে। আচ্ছা তুমি আসো, এই যে তুমি, হ্যাঁ তুমি আসো। পারবা? পারবা? আচ্ছা আসো আসো আসো। ও সবার আগে চিল্লায় উঠেছে তো, তাই ওর দিকে চোখ পড়ে গেছে। আচ্ছা তোমরা বসো, তোমাদেরকে সুযোগ দেওয়া হতে পারে যদি সে না পারে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে দেন, ওকে এখানে দেন, এই যে সামনে দেন। মাউস স্পিকারটা এখানে বসেন, আপনি এখানে বসেন, ওকে সামনে দিয়ে দেন, তাহলে হবে। আসো ভাই, তুমি সামনে আসো। ভয় পেও না, ভয় পেও না। কি হয়েছে? আসো আসো। মাইকটা দেন। এই হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা সামনে যাও, সামনে যাও। দিচ্ছে তোমাকে হ্যান্ড মাইকটা, দিচ্ছে। নাও হ্যান্ড মাইকটা নাও। এই যে নিয়ে সবাইকে একটা সালাম দাও। যাও সামনে যাও, হালকা সামনে যাও, কোনো সমস্যা নেই, কোনো ভয় নাই। ময়মনসিংহের ছেলে তুমি, কাপুরুষের সন্তান নও, বীর পুরুষের সন্তান তুমি, ঠিক কিনা? ভয় করলে বদনাম হয়ে যাবে। ক্যামেরাগুলো অন আছে তো, ভয় করা যাবে না। প্রিয় ভাই, তুমি সবাইকে আর একবার সালাম দাও জোরে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, 2টা নিয়ম আমি অলওয়েজ মেইনটেইন করি, 2টা রুলস আছে। নাম্বার 1 হচ্ছে আমি তাকে 3টা চান্স দিব। মনে করেন যে 7টা আমল বলতে গিয়ে 3বার সে বেঁধে গেছে, তাকে আমি 3বার বলে দিব। যদি তারপরেও সে না পারে, তাকে আমি আর চান্স দিব না। নাম্বার 1, 3বার চান্স দেওয়া হবে। নাম্বার 2 হচ্ছে ফর দ্য অডিয়েন্স, যারা আপনারা এসেছেন তাদের জন্য। সেই নিয়মটা হলো যে যখন সে কোনো একটা উত্তর, তুমি যদি মোবাইল লিখে রাখো, মোবাইল দেখেও বলতে পারো, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে মুখস্থ করানোর উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে বোঝা। আর ওর প্যান্ট পরা, ও গেঞ্জি পরা, হুডি পরা, ও জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও যা বলবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? তো নিয়মটা হচ্ছে আপনাদের জন্য, ও যখনই একটা উত্তর দিয়ে দিবে, জাস্ট টু মোটিভেট হিম অ্যান্ড টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে আপনার উদ্বুদ্ধ করতে সকলেই এক বাক্যে জোরে সোরে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। ইটস জাস্ট আ প্র্যাকটিস এন্ড নাথিং এলস। প্র্যাকটিস স্বরূপ বলেন, বলেন সবাই মারহাবা। ভাই তুমি এবার শুরু করো, বলো সবাইকে যে
আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছিলাম? আল্লাহকে পাওয়ার জন্য। আরে জোরে কোন মারহাবা। প্রিয় ভাই বলেন তো সবাইকে, আল্লাহ আপনি দেখেন, আপত্তি নাই, আপনি দেখবেন, এটা আমি আপনাকে পারমিশন দিলাম। কেন দেখবেন? আমি জানতে চাই যে আপনি আসলে আমার ওয়াজটা বুঝেছেন কিনা। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সিরিয়াল মেইনটেইন হচ্ছে কিনা দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমার কথা বুঝলেই আমল করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? বলেন তো আল্লাহকে পাওয়ার জন্য আমি কয়টা আমল বলেছি আজকে? 7টি। বলেন সবাই মারহাবা। প্রথম আমলটা কি ছিল? আত্মার পরিশুদ্ধি। ও চাইলেও সব দেখে বলতে পারবে না, বিকজ কিছু ব্যাখ্যা আছে, তো ওগুলো মেধা দিয়ে বলতে হবে, বুঝে বলতে হবে। সো কোনো ভাববেন না যে হুজুর দেখে সুযোগ দিল না, নট আ বিগ ডিল। আপনি বলেন তো আত্মা কয় প্রকার? 3 প্রকার। কি কি? অশুদ্ধ আত্মা, হ্যাঁ। শুদ্ধ আত্মা, মৃত আত্মা। মাশাআল্লাহ, আরে পারবে, বলো সবাই মারহাবা। তুমি জাস্ট আমাকে এটা বোঝাও যে যাদের আত্মা মৃত, আল্লাহ বলেছেন তারা কুকুরের চাইতে খারাপ। আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? কারণটা কি ছিল? মানুষ যেমন ভালো কাজ করে, অপরদিকে মানুষ তেমন খারাপ কাজ করে থাকে। যেদিকে অনেকে আছে নামাজও পড়ে আবার রাস্তাঘাটে। ওটা ঠিক আছে, ওটা হচ্ছে অসুস্থ আত্মা। তুমি বলো যে কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম? আল্লাহ কেন বুঝাইলেন যে কুকুর ভালো মানুষের চাইতে? মনে আছে কিন্তু না, মাথায় আসছে না। আচ্ছা আমি ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই মালিককে সে চিনতে ভুল করে নাই। আর মালিক আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছে, মানুষ সব পেয়েও আল্লাহকে ভুলে গেছে। এটাই প্রমাণ কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমলটা কি? নবীর প্রতি ভালোবাসা। আচ্ছা আমার দিকে তাকাও তো, তোমার মুখেও দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। যদি কোনো মেয়ে বলে আপনাকে দাড়ির জন্য বিয়ে করব না, তুমি কি জবাব দিবা তাকে? তার মতো মেয়ে আমার কোনো প্রয়োজন নাই। বলেন সবাই মারহাবা। এটাই নবীর ভালোবাসার সাইন, নিদর্শন, যে তুই যা, তোর মতো বেড়ি আমার লাগবে না। আমার নবীর ভালোবাসা সবচেয়ে আগে প্রয়োজন যুবক ভাই আমার। 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার আমলের নাম বলো। আব্বা আমার দোয়া। 4 নাম্বার আমলটা বলো। ধৈর্য। 5 নাম্বার আমলটা কি? নামাজ। নামাজটা কিভাবে পড়লে আল্লাহর কাছে কবুল হবে বলেছিলাম তো? ধৈর্য সহকারে। ধৈর্য সহকারে, স্থির ভাবে। আর কি বলো? সহজ, এটা কোনো বাধাবাধি নাই, এটা তো কোনো পয়েন্ট কাটবে না তোমার। নামাজটা স্থির ভাবে পড়বেন এবং নামাজের মনোযোগ বাহিরে নয়, নামাজের মনোযোগ নামাজেই থাকবে, ঠিক কিনা বলে? 5 নাম্বার আমল সে বলে দিয়েছে নামাজ, এটাই এনাফ। তুমি এবার 6 নাম্বার আমলটা বলো। কোরআন যা বলেছে তাই করব এবং যা নিষেধ করেছে তা করব না। বলো সবাই মারহাবা। 7 নাম্বারটা কি ছিল? তওবা করতে হবে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। বাট সে যে প্রমাণ করেছে যে সে কোনো সাধারণ যুবক নয়, সেটা ব্রিলিয়ান্ট যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 7টা আমল বলতে গিয়ে জাস্ট একবার বেঁধেছে, তবু আমল বলতে গিয়ে না, এটা ব্যাখ্যায় সে বেঁধে গিয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। পড়া আমিন। সবাই দিল থেকে আমিন। এটা একটু সাইড দেন, আমি একটু আতরটা গিফট দিয়ে দিই। এদিকে আসো ভাই আমার, আসো। মাশাআল্লাহ। হ্যাঁ ছবি তুলবা? তোমার যে ক্যামেরাম্যান তুলতেছে অলরেডি, এই যে ভাই, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তুলছো, যাও, তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে মাশাআল্লাহ। ওকে। যার অন্যায় করলেও তার মাঝে ন্যূনতম কোনো অনুধাবন আসে না, আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমি বলবো এই যুবক, বলো তো মানুষ কুকুরের চাইতে খারাপ কেন বেশি হলো? তুমি মাইকটা হাতে নিয়ে বলবা হুজুর, কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই সে মালিককে চিনতে ভুল করে না। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও মানুষ আল্লাহকে চিনতে চায় না। বিধায় আল্লাহ তাআলা বলছেন এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। 2 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই অন্তরে নবীর ভালোবাসা লাগবে। কার ভালোবাসা?
তাহলে আমি যদি বলি যে কোনো মেয়ে আমাকে বলতেছে যে আসিফ হুজুরকে বিয়ে করব না, অমুক যুবককে বিয়ে করব না, কেন বিয়ে করবেন না? বলছে মুখে দাঁড়িয়ে আছে। আপনি কি বলবেন? নবীর ভালোবাসা, একটাই কথা, ময়মনসিংহের ছেলে আমি, যা বলবো মুখের উপরে কথা, উপরে ফিটফাট বলবো, ভিতর সদরঘাটিতে ময়মনসিংহের সন্তান হতে পারে না যুবক ভাইয়ারা। মানে সোজা কথা, আই লাভ ইউ হলে আই লাভ ইউ, আই হেট ইউ হলে আই হেট ইউ, কথা ঠিক আছে কিনা বলে বলে দিবেন। আপনি আমাকে দাঁড়িয়ে দেখে বিয়ে করবেন না, আপনি কে বিয়ে না করার? আপনি তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখেন না। নবীর ভালোবাসা অন্তরে রাখতে হলে দাড়িটা আজ থেকে রেখে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 3 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া লাগবে, মাস্ট। কার দোয়া লাগবে? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নেই। আব্বা আম্মার দোয়া। কার দোয়া? 4 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি। অতএব সুখে দুঃখে কষ্টে ভরসার জায়গা একজন, তিনি কে? 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? নামাজ পড়লেই হবে না। নামাজটাকে সময় দিয়ে স্থিরভাবে পড়তে হবে। দেয়ার ইজ নো রাশ ইন সালাহ। নামাজে কোনো তাড়াহুড়ো নেই। ডোন্ট বি ফাস্টার, খুব দ্রুত হবেন না, একটু কাম ডাউন, কুল, আস্তে ধীরে পড়বেন। তাদিলে আরকান ঠিক রাখবেন, ধীরে সুস্থে পড়বেন। 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ যখন পড়বেন চোখ থাকবে সেজদার জায়গার দিকে এবং অন্তর থাকবে মসজিদের নামাজের ভেতরে। অন্তর ঘুরবে আরেক জায়গায়, দেহ থাকবে মসজিদে। এমন নামাজ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে। 5 নাম্বার শেষ। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে কোরআন ছাড়া কোনো গতি আল্লাহকে পাওয়ার আর হতে পারে। কোরআন যা বলেছে তাই ধরব। আবার বলবো, সবাই আপনারা বলবেন, কোরআন যা বলেছে তাই আমরা ধরবো। কথা জোরে বলা যায় না? কোরআন যা বলেছে তাই আমরা, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমরা। এবার আরেকবার সবাই মিলে বলবেন, কোনো ভুল যেন না হয়। কোরআন যা ধরতে বলেছে তা আমরা, কোরআন যা ছাড়তে বলেছে তা আমরা। আমাদেরকে বন্ধু বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সর্বশেষ সকলেই আল্লাহর কাছে অলওয়েজ অলওয়েজ তওবা করবেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর ভাই বললেন, খুব ভালো লেগেছে। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা খুবই, ইটস এ ভেরি স্মল ভার্সন অফ ইস্তিগফার। খুবই ছোট্ট একটা শব্দ শিখাই দিলাম। আরেকটা শিখাই দিচ্ছি, এটাও ইটস এ পার্ট অফ ইস্তিগফার, এটাও ইস্তিগফারের মাঝেই শামিল। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ, আই সিক ইউর ফরগিভনেস। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। আই হ্যাভ কমিটেড হিউজ মিস্টেকস ইন মাই লাইফ। আল্লাহ, আমার অনেক ভুল হয়ে গেছে। আল্লাহ, আমার অনেক অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা যতই যাই হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড, রেজ ইউর 2 হ্যান্ডস টু ইউর লর্ড। হতাশ হয়ে যেও না, রবের কাছে তওবার জন্য 2 হাত তুলে বলো, আল্লাহ ভুল হয়ে গেছে আমার, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছে, বান্দা তুই যে তওবা করলি না, তোর চোখের 1 ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইনডিড হি উইল ফরগিভ all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে, বান্দা যত অন্যায় হয়ে গেছে তওবা কর, আয় ক্ষমা চা। আমি তাকায় থাকি বান্দা কখন ক্ষমা চাবে। বান্দার ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কোন সবাই মিলে সুবহানাল্লাহ।